ভিডিও শুরুতে আমরা একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি ৯৫০ ইন্টু ৫০০০ সমান সমান ৪৭,৫০,০০০ যদি আমি ভুল বলে না থাকি। এই ইকুয়েশনটার মর্মার্থ আপনাদেরকে ভিডিও শেষে গিয়ে বুঝিয়ে দিব। তাই কষ্ট করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ইতিপূর্বে হয়তো অনেকেই ৫০০০ ইন্টু ৯৫০ বা ৯৫০ ইন্টু ৫০০০ এটা ফেসবুকে বিভিন্ন বিজ্ঞাপনে দেখে থাকেন। অবশ্যই বুঝে গেছেন আসলে আমি কি বুঝিয়েছি। হে বিউটিফুল পিপল, ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। এই ভিডিওটা আমি মূলত তৈরি করছি যারা কোর্স বিক্রি করছেন এবং যারা কোর্স কিনতেছেন, অর্থাৎ কোর্স সেলার এবং কোর্স বিক্রেতাদের জন্য। অর্থাৎ যারা কোর্স বিক্রি করবেন তাদের কিছু নীতিমালা থাকা উচিত বা কিছু নিয়ম কানুন বলে দেওয়া উচিত কোর্সের শুরুতেই, এবং যারা কোর্সটা কিনবেন তারা কিছু বিষয় জেনে তারপরে কোর্সটা কিনবেন। তাহলে যিনি কোর্স বিক্রি করবেন ওনার কোনো সমস্যা হবে না, এবং যিনি কোর্সটা কিনবেন তিনি প্রতারিত হবেন না। তাই প্রত্যেকের উচিত স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো শুরুর পার্টটা আমরা কোর্স বিক্রেতাদের জন্য তৈরি করছি। এখানে আসলে যারা কোর্স সেলার আছেন বা যারা কোর্স করাচ্ছেন তাদের কি কি বিষয়গুলো কোর্স যারা কিনবেন তারা দেখবেন। এখানে ভিডিওতে হচ্ছে আমি কোর্স সেলার এবং কোর্স বায়ারদেরকে নিয়ে কিছু তথ্য দিচ্ছি, যেটা হচ্ছে একটা কোর্স কেনা বেচাতে স্বচ্ছতা আসে। এই বিষয়গুলো দেখার পরে কেউ আমার কাছে কোনো কোর্সের জন্য আবদার করেন না ভাই। প্রথম কথা হচ্ছে এটা যে আমার এখানে কোনো কোর্স নেই। এখন আসেন, এখানে আমরা প্রথমে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোর্স সেলার, অর্থাৎ যিনি কোর্সটা বিক্রি করবেন বা কোর্স সেলাররা অবশ্যই এখানে স্পষ্ট করে দিবেন যে আপনার কোর্সে কি কি থাকছে। যে বিষয়গুলো যদি আরো সুন্দর করে আমরা সাজাই গোছাই লিখে দেই বা বলি, সেটা হচ্ছে একটা কোর্স মডিউল দিবেন। আপনি যে কোর্স যার কাছে সেল করবেন তাকে একটা কোর্স মডিউল দিবেন। আরো সহজ করে বললে কোর্সে কি কি থাকছে, মানে আপনি কোন কোন বিষয়ে শেখাবেন তাকে। ধরেন আপনি ফেসবুক মার্কেটিং শিখাবেন। ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে ফেসবুক ফ্রি মার্কেটিং না পেইড মার্কেটিং, গ্রুপ ভিত্তিক না অন্য কোনো কমেন্টস বা মেসেজ মার্কেটিং। এরপরে হচ্ছে আপনি ফেসবুকের পেইড ক্যাম্পেইন, থ্রেশহোল্ড, মানে কি শিখাবেন মূলত এই বিষয়টা একদম সুস্পষ্ট থাকবে। এটা সুস্পষ্ট কেন থাকবে যদি আমরা একটু বলে দিই এখানে। এটা সুস্পষ্ট কেন থাকবে এটা হচ্ছে আমি এই দুইটা বিষয় এক্সপ্লেইন করার পরে তারপরে বুঝাই দিচ্ছি। এরপরে হচ্ছে আপনি কতগুলো ক্লাস নেবেন, ক্লাসগুলো কি আপনি ভিডিও ক্লাস দেবেন নাকি হচ্ছে লাইভ ক্লাস দেবেন, গুগল মিট, জুম বা হোয়াট এভার এনি টাইপ অফ অ্যাপস। মানে আপনি ক্লাসগুলো হচ্ছে কিভাবে দেবেন, কতগুলো ক্লাস দেবেন, কিভাবে দিবেন, কোন সময়টাতে ক্লাস নেবেন, ক্লাসের গ্যাপ থাকছে কিনা, পুরো বিষয়টা হচ্ছে একেবারে সুস্পষ্টভাবে বলে দিবেন। একজন কোর্স ক্রেতা সে যেন হচ্ছে আহ, মানে তাকে কনফিউশনে পেতে না হয়। এরপরে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আপনি যে কোর্সে যেটা শিখাবেন বা দেখাবেন, আপনি একটা সুন্দর করে একটা সামারি করে দিবেন যে আপনার এই কন্টেন্টটা শেখার পরে সে কি কি কাজ করতে পারবে, কোথায় কাজ করতে পারবে, এ টু জেড এই বিষয়গুলো হচ্ছে একটু বলে দিবেন। যে আপনার এই কোর্সটা বা এই কন্টেন্টগুলো কমপ্লিট করার পরে সে হচ্ছে সরাসরি স্পেসিফিক যে বিষয় ওই বিষয়ের উপরে কাজ করতে পারবে বা এডিশনাল মানে অন্য কোথাও অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা, এরকম একটা শর্ট সামারি টেনে দিবেন। এতে করে হচ্ছে যিনি কোর্সটা পারচেস করবেন বা আপনার কোর্সে ভর্তি হবেন তার জন্য আর কোনো ধরনের চিন্তা থাকবে না। এরপরে আমরা সাধারণত হচ্ছে ম্যাক্সিমাম সময় মানুষজন আমাদের কাছে মেসেজ করে যে ভাই অমুকের কাছে কোর্স করেছি, সে আমাকে কোনো সাপোর্ট দেয় না, অমুকের কাছে কোর্স করেছি তাকে মেসেজ দিলে রিপ্লাই দিচ্ছে না। আপনি এখানে হচ্ছে স্পষ্ট করে দিবেন যে আফটার কোর্স কমপ্লিট, কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরে যে আপনি কতদিন তাকে সাপোর্ট দিবেন। ১০ দিন, ১৫ দিন, ১ মাস, ২০ দিন, ৩ মাস, ৬ মাস। অনেকেই বলে দেয় কোর্সে ভর্তি করানোর জন্য লাইফ টাইম সাপোর্ট, আজীবন সাপোর্ট। এই ধরনের বকওয়াস কথা বলার কোনো প্রয়োজন নাই। আপনি কয়দিন সাপোর্ট দিতে পারবেন শুধু সেটা স্পষ্টভাবে বলে দিবেন। এর ভেতরে যদি কোনো স্টুডেন্ট আপনার সাপোর্টের জন্য নক করলে আপনাকে না পায় বা আপনি সাপোর্ট না দেন, তখন সে আপনার এই তথ্য মোতাবেক সে আইন অনুযায়ী যেন ব্যবস্থা নিতে পারে আপনার বিরুদ্ধে। এরপরে হচ্ছে আপনি ওয়ান টু ওয়ান সাপোর্ট দিচ্ছেন কিনা এই বিষয়ে হচ্ছে আপনাকে ইনশিওর করতে হবে। এর বাইরে হচ্ছে ক্লাস ভিডিও দিবেন কিনা এবং কোর্স ফি এর বাহিরে আলাদা কোনো টাকা লাগবে কিনা। যেমনটা হচ্ছে ধরেন
আম, বিশেষ করে যেগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোর্স, অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্সগুলোতে হচ্ছে কিছু পেইড জিনিস লাগে, যেমন একটা ডোমেইন হোস্টিং ওয়েবসাইট লাগে। যাদের এটা না থাকে বা না ইনভেস্টমেন্ট করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে তারা blogspot.com বা ব্লগার বা আদার্স অনেক ফ্রি সাইট আছে যেখান থেকে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা যায়। সেগুলো দিয়ে হচ্ছে আপনারা ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। এইভাবে হচ্ছে প্রত্যেকটা বিষয় আপনাকে স্পেসিফিক ভাবে বলে দিতে হবে। তাহলে একজন মানুষ প্রয়োজনে তাহলে একজন মানুষ একটা কোর্স কেনার জন্য তার যেই প্রশ্নগুলো, যেই কনফিউশনগুলো, সেগুলো কিন্তু চলে যাবে। আর প্রয়োজনে আপনি এই বিষয়গুলোর উপর ছোট্ট একটা ভিডিও, 2-3 মিনিটের একটা ভিডিও মেক করে রাখবেন। মেক করে রেখে এরপরে হচ্ছে আপনি এটা ইউটিউবে আপলোড করে দিতে পারেন, বা কোর্স সেল করার আগে যিনি কোর্স কিনতে আসছে তাকে হচ্ছে আগে আপনি এই ভিডিওটা পাঠিয়ে দিবেন, যে আপনি এই ভিডিওটা দেখেন, দেখার পরে যদি আপনার কোনো কোশ্চেন থাকে সেটা আপনি জিজ্ঞেস করেন, এরপর হচ্ছে আপনি কোর্সটা পারচেস করেন। এতে করে আপনিও হচ্ছে হয়রানি হবেন না, এবং যিনি আপনি কোর্স বিক্রেতা আপনি নিজেও হয়রানি হবেন না। কারণটা হচ্ছে ভাই, এটা এই জন্য আমাদের দেশে যারা কোর্স করায় বা যারা কোর্স করেন, কোর্সে যদি আপনি সফল হইতে পারেন তাহলে ওই মেন্টর হবে দুনিয়ার সেরা মেন্টর। আর যদি কোনোভাবে কোর্সটা করে আপনি কিছু ইনকাম করতে না পারেন, তাহলে এই মেন্টর বা এই প্রতিষ্ঠানের মতো মানে সবচেয়ে খারাপ নিকৃষ্ট মানুষ বা ব্যক্তি দুনিয়ায় তার একটাও নাই। এটা কোর্স ক্রেতারা বলে থাকে। তাহলে এটা ছিল হচ্ছে যারা কোর্স করাবেন, প্রতিষ্ঠান বা কোর্স বিক্রেতা, এই অংশটা হচ্ছে তাদের জন্য। এটা আপনি করে রাখেন। এরপরে এগুলা দেখার পরে কেউ যদি কোর্স করে সে হচ্ছে সাকসেস হয় বা ব্যর্থ হয়, এটা সম্পূর্ণ নির্ভর করবে যিনি কোর্সটা করেছেন ম্যাক্সিমাম তার উপরে। কারণ আপনি যেই গাইডলাইনগুলো দিয়েছেন সেগুলো সে মেনটেন করেছে কিনা, এটা পরের পার্টে এসে আমরা এখানে দেখব। এবার যারা আছেন কোর্স ক্রেতা, আপনারা যারা হচ্ছে স্টুডেন্ট হিসাবে কোর্স কিনতে চাচ্ছেন বা কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, আপনাদের কিছু বিষয় জানা থাকা লাগবে। প্রথমত হচ্ছে আপনার নিজের কম্পিউটার, মোবাইল, ইন্টারনেটের রেগুলার ব্যবস্থা আছে কিনা। অনেক অনেক কোর্সে হচ্ছে মোবাইল দিয়ে কাজ করা যায় না, ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার থাকাটা বাধ্যতামূলক। এরপরে হচ্ছে আনলিমিটেড ইন্টারনেট লাইক এ ওয়াইফাই, এরকম ব্যবস্থা থাকতে হবে। কারণটা হচ্ছে আমাদের দেশের কিছু অসাধু কোর্স বিক্রেতা বা প্রতিষ্ঠান আছে যারা মানুষদেরকে হচ্ছে এক কথায় বলে দেয় আপনি মোবাইল দিয়ে কাজ করতে পারবেন, তার কোর্সটা বিক্রি করা লাগবে। এই জন্য সে একজন মানুষ নক করে সাথে সাথে হচ্ছে দুনিয়ার মোটিভেশন সব দিচ্ছে কোর্স বিক্রি করার জন্য। কোর্স বিক্রি করার জন্য কোনো মোটিভেশন দেওয়ার কোনো প্রয়োজন নাই, যার লাগবে সে এমনিতে করবে। এরপরে আপনি নিজে প্রতিদিন কমপক্ষে 5 ঘন্টা করে সময় দিতে পারবেন কিনা। কারণ হচ্ছে ভাই, অনেকে আসেন এখানে, অনেকে আসে এইভাবে অফিস আওয়ারের পরে 1-2 ঘন্টা সময় দিতে পারবে, বা এরকম মনে হয় সময় আছে, বা 2-4 দিন কাজ করবে, এরপরে যখন কোনো রেজাল্ট আসবে না তখন হচ্ছে আসলে আহ, ওই কোর্স বা কাজের প্রতি তার কোনো মনোযোগ থাকে না। 1 মাস, 2 মাস, 6 মাস পরে ওই কোর্স বিক্রেতা কোন একটা ভিডিওর কমেন্টে এসে লিখে দিবে যে এটা ফেক বা ভুয়া, বা ওনার কোর্স করে আমি কিছু করতে পারিনি। কিন্তু আমাদের বিষয়গুলো হচ্ছে এরকম, আপনি ব্যর্থ হয়েছেন এটার শতভাগ দোষ কিন্তু মেন্টর বা প্রতিষ্ঠানকে দিয়ে দিবেন, এটা আপনি নিজে নেবেন না। কারণ এগুলার কম বেশি সম্মুখীন হয়েছে। এরপরে আসেন সোশ্যাল মিডিয়ার বেসিক ভালো জানতে হবে। বেসিক ভালো হচ্ছে যেমনটা কিছুদিন আগে আমি একটা গ্রুপ করেছিলাম, উপরে আমি লিখে দিয়েছি যে ফেসবুক আইডি ক্রিয়েট করা জানতে হবে। আমি তো আপনাকে কোর্স করাবো না। আপনি অনেকের কাছে হচ্ছে ট্র্যাকিং সফটওয়্যার নাই, অনেকের কাছে মার্কেট প্লেস নাই, বা কোন অফার নিয়ে কাজ করতে হবে এই আপডেটগুলো থাকে না, এগুলো হচ্ছে আমি দিয়ে দিব। কিন্তু এখানে মানুষজন কি করছে, ভাবছে যে আমি এটা শিখাই দিব। এগুলো আমি কোর্স শিখাবো কিভাবে হচ্ছে আপনি কাজ করবেন, কিভাবে ফেসবুক আইডি খুলবেন, কিভাবে গ্রুপ সার্চ করবেন। এগুলো তো ভাই আমি শিখাবো না, এটা তো পেইড স্টুডেন্টদেরকে যারা টাকা দিয়ে শিখে তাদেরকে শিখাই। এরপরে হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে পাবলিক আসে কি নিয়ে, কোন রকম 2-4টা ভিডিও দেখছে, দেখে মনে করে যে সবকিছু পারে, এসে একটা ভিডিও নিয়েছে বা কোথাও ভর্তি হয়েছে, কিছু পারছে না, বুঝতে পারতেছে না, তখন ছেড়ে দিবে। এরপরে ভিডিওর নিচে এসে, সোশ্যাল মিডিয়ার নিচে এসে কমেন্টস করে যাবে যে এই কোর্স ভালো না। এই জন্য আপনি নিজে কতটুকু ক্যাপাবল কাজ করার জন্যে। কারণটা হচ্ছে সহজভাবে বলি, অনার্স মাস্টার্স পর্যন্ত দীর্ঘ 20-22 বছর, 25 বছর শেষ করে আসছেন, সেখানে কিছু করতে পারেন নাই। 5,000 টাকার একটা কোর্সে, 2,000 টাকার একটা কোর্সে 10 দিন সময় দিয়ে যখন কিছু করতে পারছেন না, তখন এই প্রতিষ্ঠান, এই মেন্টর দুনিয়ায় সবচেয়ে বাজে এবং সবচেয়ে খারাপ, সবচেয়ে ফ্রড, লিস্টেড নাম্বার 1। এগুলা বলতে দুইবার দ্বিধাবোধ করেন না, অথচ আপনি কিন্তু তার আগে একজন ব্যর্থ মানুষ,
দীর্ঘ 22 বছর 23 বছর পড়াশোনা করার পরে কিছু করতে পারেন নাই, তারপরে আপনি ফ্রিল্যান্সিং এ আসছেন। তা এই জন্য হচ্ছে আপনাকে ভাই 4 থেকে 6 মাস 1 বছর সময় দিতে হবে। যখন মনে হচ্ছে যে 1 বছর সময় দেওয়ার পরেও আপনার কোনো ইমপ্রুভমেন্ট নাই, কিন্তু অনলাইনে এসে 6 মাস 1 বছর সময় দিয়ে ইমপ্রুভমেন্ট নাই, এরকম রেশিওটা খুব রেয়ার, খুবই অল্প যদি আপনি সঠিকভাবে কাজ করেন। কারণটা হচ্ছে এই 1 বছরের ভিতর কেউ যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বিল্ড করে, 1 বছরের ভিতরে ইনস্টাগ্রাম দিয়ে তার ইনকাম আসবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা তো ওই যে সময় দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এই সময়টা হচ্ছে দেওয়ার মতো সময় আমাদের হাতে থাকে না। 2-4 দিন কাজ করার পরেই মনে হচ্ছে যে আমি এখানে এটা করতে পারবো না, আমাকে দিয়ে হবে না, ছেড়ে দিয়ে চলে আসেন। কারণ আমার একটা স্টুডেন্টের একটা ছোট্ট গল্প, 1 লাইনের গল্প বলছি। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে এসে আমাকে প্রশ্ন করেছে শর্টকাট ওয়েতে ইনকাম করে দেখাই দেওয়ার জন্য। অ্যাফিলিয়েট মার্কেটিং এ তো শর্টকাটের কিছু নাই, আমি নাম মেনশন করছি না। উনি যদি এই ভিডিওটা শুনে থাকেনও ডাজন্ট ম্যাটার, যেটা সত্য এটাই। এরপরে হচ্ছে কম্পিউটার রিলেটেড কাজকর্ম আপনাকে টুকিটাকি জানতে হবে, বুঝতে হবে। কারণ হচ্ছে আমি এরকম অনেক মানুষকে দেখেছি কম্পিউটারের হচ্ছে উইন্ডোজ পড়ে গেছে, স্যারকে টেলিগ্রামে মেসেজ দিয়ে দিছে, ভাই আমার কম্পিউটার উইন্ডোজটা পড়ে গেছে, কিভাবে উইন্ডোজটা উঠাইতে হবে বা এই সফটওয়্যারটা উঠাইতে হবে। তো এই জন্য হচ্ছে আপনারে এই বিষয়গুলো জানতে হবে। ব্রাউজার ইনস্টল করতে জানতে হবে, ব্রাউজার ইনস্টল করার পর এগুলা কিভাবে ইউজ করতে হবে, এগুলা বেসিক বিষয়। এগুলার জন্য যদি কেউ শিখার জন্য কোর্সে আসে যে কোর্স থেকে আমার এগুলা শিখাই দিবে, তাহলে আর আপনার আসলে ফ্রিল্যান্সিং এ আসারই দরকার নেই। দুই পক্ষ যখন এই বিষয়গুলো বোঝাপড়ার শেষে আপনার কোর্সটা শেষ করবেন, তখন এবার নির্দিষ্ট সময় পরে আপনি আপনার ইমপ্রুভমেন্ট, কোর্স ক্রেতা তার ইমপ্রুভমেন্টটা দেখতে পারবেন, এবং যিনি কোর্স সেলার আছে তার স্টুডেন্টরা কি করছে, কতটুকু কাজে লাগছে, তার এই কন্টেন্টগুলো সেটাও হচ্ছে দেখতে পাবেন। এরপরে আসেন ফাইনাল ভিউ। ফাইনাল ভিউতে এসে যারা সাকসেস হয়ে যাচ্ছে তারা তো মেন্টর অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আর যারা ইনকাম করতে পারতেছেন না তারা হচ্ছে মেন্টর অনেক খারাপ। তো খারাপ মেন্টর ভালো হওয়ার জন্যে আপনি ওই স্টুডেন্টকে ডেফিনেটলি সার্চ করবেন। কিভাবে করবেন? যে আপনি 1-to-1 চলে আসেন, দেখি আপনি আমার কন্টেন্টগুলা, আমি যে কোর্সটাতে আপনাকে যা যা শিখাইছি, আপনি কি কি কাজ করেছেন, কি কি কতদূর করেছেন, একটু আমাকে একটু শো করেন। যখন উনি কাজটা করার পরেও হচ্ছে রেজাল্ট পায় নাই, তখন তাকে মেন্টর অল্টারনেটিভ অপশন বের করে দিবেন কিভাবে কাজ করতে হবে। আর যখন দেখছেন যে যে আসলে উনি যেটা করেছে, এটা কাজ দেখলে তো বোঝা যাবে, দৈনিক 5 ঘন্টার কাজ আর 1 ঘন্টার কাজ তো বোঝা যাবে। তখন যেন ব্লেম আপনাকে করলে আপনি তার এগেনিস্টে কথা বলতে পারেন। এই বিষয়গুলো যখন উভয় পক্ষে ইনশিওর করে কাজ করবেন, আমার মনে হয় না যে আসলে কোর্স সেলার এবং কোর্স ক্রেতাদের মধ্যে কোনো ধরনের কোনো কমপ্লিকেটেড বিষয় তৈরি হবে। এই বিষয়গুলো সাধারণত ঘটে কাদের সাথে? যারা হচ্ছে আমার আপনাদের মতো হচ্ছে, আমি তো কোর্স করাচ্ছি না, যারা কোর্স ভিডিও কোর্স সেল করতেছেন বা হচ্ছে কোর্স করাচ্ছেন, মানে ছোটখাটো ব্যক্তিদের সাথে, ছোটখাটো ইউটিউবারদের সাথে এই সমস্যাগুলা তৈরি হচ্ছে। এবার আসেন, ভিডিও শুরুতে হচ্ছে আমি একটা ইকুয়েশন দেখিয়েছিলাম 47,50,000 টাকা। বাংলাদেশের একজন প্রখ্যাত, বিখ্যাত, অনেক বড় মাপের ইউটিউবার 950 টাকা দিয়ে এআই এর উপরে একটা একদিনের সেমিনার আয়োজন করেছে। একদিনের সেমিনার আয়োজন করেছে যেখানে মেম্বার থাকবে 5,000, 950 টাকা করে। তাহলে একদিনের 1 ঘন্টার একটা সেমিনার থেকে উনি 47,50,000 টাকা নিয়ে গেছে বা নিয়ে যাচ্ছে, নিয়ে যাবে। পারবেন আপনি তার কিছু করতে? কিছু করতে পারবেন না, কারণ সে অনেক বড় মাপের ইউটিউবার, তার ফ্যান পেজ অনেক বড়, তার 1-1.5 মিলিয়নের উপর তার ফলোয়ার, তার 2-2.5 মিলিয়নের উপর তার সাবস্ক্রাইবার। এই জন্য আপনারা তাদের কিছু করতে পারবেন না, যেমনটা কিছু করে আসতে পারেননি শিক্ষা জীবনের 20-22টা বছর। তো এই জন্য হচ্ছে দুর্বলের উপরে অত্যাচার না করে আপনি কি কি ভুল করেছেন একটা কোর্স কমপ্লিট করার পরে আগে নিজের দিকে একটু তাকাবেন। এরপরে হচ্ছে একজন ব্যক্তিকে এসে ব্লেম করবেন যে আপনি, আপনার এই কোর্স করে আমার কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই। আশা করছি আপনারা আমার বিষয়গুলা ফ্রেন্ডলি নেবেন। তাহলে ভিডিওটা শেষে এসে আপনারা 47,50,000 টাকার গল্পটার ইতিহাসও পেয়ে গেছেন। আশা করছি বুঝতে পেরেছেন কি বুঝিয়েছি। তো এটা এই জন্য বলছি যে আসলে ছোট ইউটিউবার বা ছোট কোর্স কন্টেন্ট ক্রিয়েটররা আপনারা অনেক কিছু বলতে পারবেন, কিন্তু বড়দের কিছু করার সুযোগ নাই, ক্ষমতা নাই। মূল বিষয়টা হচ্ছে আপনি যার উপর ক্ষমতা প্রয়োগ করতে পারবেন ঠিক তার উপর ক্ষমতা প্রয়োগ করেন।
আর যেখানে ক্ষমতা প্রয়োগ করা দরকার সেখানে কিন্তু ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। এই জন্য কোর্স সেলাররাও হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হচ্ছে আপনি সাপোর্ট দিবেন, সেটা হোক 1 মাস 2 মাস 3 মাস 6 মাস, এর বাইরে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে আপনাকে যত সহজে পেয়ে বসবে মানুষজন, ততই কিন্তু আপনাকে চেপে ধরবে। এই জায়গাগুলোতে হচ্ছে এটা আমার অভিজ্ঞতা থেকে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য উভয় পক্ষের জন্য তৈরি করে দিয়েছি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে শুনে বুঝে তারপরে আপনার কোর্স সিলেক্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।